ঢাকা থেকে 70 কিলোমিটার দূরে শ্রীপুর গাজীপুরে কালমেঘা কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্ট অবস্থিত। কালমেঘায় যাওয়ার পথটি অনেক সুন্দর। ঢাকা পার হয়ে গাজীপুরের বনের মাঝ দিয়ে চলে যাওয়া রোডের দুই পাশ ঘিরে আছে সবুজ গাছের সারি। আর গাড়িতে যদি আমাদের মতো হইচই করা একটি গ্রুপ থাকে, তাহলে জার্নির এই সময়টা কখন শেষ হয়ে যাবে তাও বলা মুশকিল। রিসোর্টে পৌঁছানোর সাথে সাথেই আমাদেরকে বাজনা বাজিয়ে ওয়েলকাম করা হয়। আমরা রয়্যাল ভিলা 1 বুক করি, যা 5000 স্কোয়ার ফিটে সুন্দরভাবে সাজানো লেক ভিউ ভিলা। বড় লন, প্রাইভেট পুল ও একটি 4 বেডরুম বিশিষ্ট ডুপ্লেক্স ভিলাটি খুবই সুন্দর। নিচের ফ্লোরে রয়েছে একটি বেডরুম, একটি ডাইনিং স্পেস উইথ কিচেন ও একটি বিশাল লিভিং রুম, যেখানে অনায়াসে 20-22 জন বসে আড্ডা দিতে পারে। অনেকগুলো ক্যাটাগরি ভিলা রয়েছে এখানে, কিছু 3000 স্কোয়ার ফিট এবং কিছু 5000 স্কোয়ার ফিট স্পেস জুড়ে। তবে প্রতিটি ভিলায় রয়েছে প্রাইভেট পুল ও লন, যা একান্ত নিরিবিলি পরিবেশ প্রদান করে। ভিলাগুলোতে 12 জনের জন্য অ্যাকোমোডেশন রয়েছে, তবে চাইলে আপনারা এক্সট্রা বেড নিতে পারেন। বছর জুড়েই ভিলার উপরে তাদের নানা রকম ডিসকাউন্ট থাকে। আমাদের রয়্যাল ভিলা 1-এ 30% ডিসকাউন্ট দেওয়ার পরে এক রাতের ভিলা রেন্ট ছিল 26,915 টাকা। এক্সট্রা বেডের জন্য আমাদেরকে আরও 1200 টাকা করে পে করতে হয়, আর সব কিছুর উপর সাথে 5%-এর একটা সার্ভিস চার্জ থাকে। আমরা আমাদের রিসোর্টের সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। সেকেন্ড ফ্লোরে আমরা 3টা বেডরুম পাবো। প্রথমে ঢুকতেই খুবই সুন্দরভাবে সাজানো একটা লিভিং রুমের মতো ছোট, এখানে ইচ্ছা করলে আড্ডা দেওয়া যাবে। আচ্ছা, প্রথমে একটা বেডরুম আমরা দেখি কেমন। ফার্স্ট একটা মাস্টার বেড, খুবই সুন্দরভাবে সাজানো। এই মাস্টার বেডের খুবই সুন্দর আকর্ষণীয় একটা জায়গা হচ্ছে এই চিলেকোঠাটা। চলেন আমরা এবার আমাদের প্রথম ব্যালকনিটা দেখে আসি। ওকে, ভেরি নাইস। ঠিক আছে, এখান থেকে কিন্তু লেকের একটা ভিউ পাওয়া যায়। বিকেলে লেকে কায়াকিং করা যাবে। এই রিসর্টের খুবই ভালো একটা দিক হচ্ছে আপনার লবি থেকে ধরে সব কিছু, লিভিং রুমগুলো সবই এসি করা, তো গরমে কোনো কষ্ট হবে না। এটা আরেকটা বেডরুম। ওকে, এই বেডরুম থেকে কিন্তু খুবই সুন্দর একটা লেকের ভিউ পাওয়া যায়। রাতে যদি লাইটিং থাকে লেকটা দেখতে খুব ভালো লাগবে। ওকে, এটা একটা ওয়াশরুম। হ্যালো ভিউয়ার্স, ঠিক আছে, এবার লাস্ট ওয়ান। ওকে, লাস্ট বেডরুমটা দেখার আগে এখানে একটা কমন টেরেস আছে। টেরেসটা একটু সেমি সার্কেল শেপড, এখান থেকে আমাদের লনটা দেখা যায়। ওকে, ঠিক আছে, এবার লাস্ট বেডরুমটা আমরা দেখে আসি। প্রথমেই একটা ড্রেসিং টেবিল স্টাইল সেট আপ, এখানেও আরেকটা চিলেকোঠা আছে। ওয়াশরুমটা ওকে, বিশাল বড় ওয়াশরুম। এটা মনে হয় মাস্টার বেড, ফ্রন্ট ফেসিং একটা টেরেস। ওকে, রিসোর্টটা আসলে দেখার মতো, খুবই সুন্দর। আমরা আশা করি আমাদের খুবই ভালো একটা সময় কাটবে, বিকেলে অনেক আড্ডা দেবো। কালমেঘার মেইন অ্যাট্রাকশন হচ্ছে ওদের প্রাইভেট পুল ও জাকুজি। আমরা যেদিন কালমেঘায় গিয়েছিলাম ওদিন বৃষ্টি ছিল, বৃষ্টি থাকার কারণে আমরা আউটডোর অ্যাক্টিভিটিসগুলো এনজয় করতে পারিনি। তবে বৃষ্টির কারণে কিন্তু পুলের টাইমটা আমাদের অনেক মজার কেটেছে। কালমেঘায় সুন্দর সময় কাটানোর জন্য নানা রকমের অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন হর্স রাইডিং, মিনি গলফ, আর্চারি, টেনিস, কায়াকিং, ফিশিং, বোট রাইডিং ইত্যাদি।
রাতে কালমেঘে একটি স্পেশাল ইভেন্ট থাকে, তা হলো বাউল গানের আসর। বাউলরা কিন্তু আপনার ভিলাতে এসেই পারফর্ম করবে। আমরা বেশ উপভোগ করি সন্ধ্যার সময়টা। এরপর সারা রাত চলে আড্ডা। এখানে নানা রকমের খাবারের মেনু রয়েছে, যা সিলভার, গোল্ড ও প্লাটিনাম মেনু হিসেবে ভাগ করা। পার পার্সন 2,190 থেকে 4,190 টাকায় ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স ও ডিনার পেয়ে যাবেন। 3 ধরনের খাবার রয়েছে: বাংলা, মুঘল ও কন্টিনেন্টাল। আমরা সিলভার প্লাস মেনু নিই, যা বাংলা ও মুঘল মেনুর কম্বিনেশন। খাবারের টেস্ট বেশ ভালো, পরিমাণও যথেষ্ট। তবে কুলফি ছিল যা একদমই ভালো লাগেনি। পরিবারের সাথে সুন্দর একটি ভেকেশন কাটিয়ে প্রতিবারের মতো আবার ঘুরতে যাওয়ার প্রবল ইচ্ছা নিয়ে ফিরে আসলাম। তবে সাথে নিয়ে আসলাম অনেক সুন্দর কিছু স্মৃতি। আপনারা যারা পরিবারের সাথে একদম নিজেদের মতো সুন্দর একটি ভেকেশন কাটাতে চান, তাদের জন্য কালমেঘা অবশ্যই ভালো একটি ডেস্টিনেশন। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।